আচ্ছা, কেউ আমাকে বলতে পারবেন সিবিসি এটার মানে কি? সিবিসি এই শব্দটার মানে কি? সিতে কি বোঝায়? কনসোনেন্টস, ভাওয়েল, কনসোনেন্টস। ভেরি গুড। আচ্ছা হাবিবা, ঠিক আছে। কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট এটার মানে কি? একটা থাকবে কনসোনেন্ট, একটা থাকবে ভাওয়েল, আবার আরেকটা শেষেরটা কি থাকবে? কনসোনেন্ট থাকবে। এরকম একটা শব্দ কেউ বলতে পারবেন সিবিসি দিয়ে? দেখেন আমরা হচ্ছে সুন্দরভাবে একদম জিরো থেকে জিনিসগুলো শেখার চেষ্টা করব, যাতে আপনারা সবাই ইজি ভাবে এই জিনিসগুলো পারেন। সিবিসি, সিবিসি দিয়ে সবাই চিন্তা করেন তো দেখি কারো মাথা থেকে কোনো শব্দ বের হয় কিনা। হুম, যেমন দেখেন সিবিসি, তাহলে এই সিবিসি, বড় করে দেখেন, দেখা যায় একটু বড় করে। দেখেন এই সিবিসি, তাহলে আমরা জানি সি তে হচ্ছে কনসোনেন্ট, বি তে ভাওয়েল, আবার সি তে হচ্ছে কনসোনেন্ট। তাহলে দেখেন এই সি এ টি, এই বানানটা একটু খেয়াল করেন, ক্যাট। এই ক্যাটের শুরুটা হয়েছে কি দ্বারা? সি দ্বারা। তাহলে সিটা কি কনসোনেন্ট না ভাওয়েল? কনসোনেন্ট। কনসোনেন্ট। আর এই যে কনসোনেন্টস, এটা এটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল, আর টিটা, টিটা হচ্ছে কনসোনেন্টস। এটাও কনসোনেন্ট। তাহলে দেখেন সিবিসি মনে রাখবেন, যেখানে সিবিসি থাকবে ওই সিবিসির সাউন্ডটা হবে কি সাউন্ড? শর্ট সাউন্ড। ঠিক আছে, সিবিসি কখনো লং সাউন্ড হয় না, শর্ট সাউন্ড। যেমন এখানে দেখেন এর উচ্চারণটা কিন্তু খুবই হালকাভাবে হয়েছে, স্ক্যাট, স্ক্যাট, নট মানে খ্যাট, এরকম ভাবে আমরা বলি স্ক্যাট। তারপরে দেখেন আমরা যদি আরেকটা শব্দ লিখি বি এ টি, এটা কি বলেন তো? ব্যাট, ব্যাট। তাহলে এখানে কি এটা কি অনেক লং সাউন্ড হয়েছে না শর্ট সাউন্ড হয়েছে বলেন তো? শর্ট সাউন্ড। তার মানে মনে রাখবেন সিবিসি দিয়ে যত ধরনের শব্দ আসবে সব হচ্ছে শর্ট সাউন্ড হবে। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? না আপনি তো ক্লাসে দেখি না, ক্লাস করেন না আপনি? স্যার করি। আপনার এখন থেকে আপনার অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে, তো এই জন্য টাইম পাইনি এতদিন। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এ দ্বারা সলভ করতেছি, প্রত্যেকটার মাঝখানে কি থাকবে? এ থাকবে। তাহলে এরকম আরো যদি কয়েকটা শব্দ আমি বলি, যেমন দেখেন এম এ পি, ম্যাপ, তাহলে ওটা সব হচ্ছে শর্ট সাউন্ড। তারপরে আমি যদি আরেকটা বলি, যেমন বি এ টি মানে কি? ব্যাট। ম্যান, তাহলে এম এ এন, মেন। তাহলে এগুলো তো আপনারা পারবেন, সিএপি, খেপ। তাহলে সব হচ্ছে সিবিসি, এগুলো হচ্ছে শর্ট সাউন্ড। এখন যদি আমি আরেকটা শব্দ বলি, মাঝখানে থাকবে ই, মাঝখানে ই থাকবে, তাহলে কি হতে পারে বলেন তো? যেমন এর আগে যদি আমি পি দেই, তারপরে পি ই এন মানে কি? পেন। ঠিক আছে, এটা কি? পেন। পেন। তাহলে দেখেন আমরা কি বুঝলাম? এটা হচ্ছে পেন। তারপরে ঈদের আরেকটা শব্দ কেউ বলতে পারবেন মাঝখানে ই থাকবে? যেমন দেখেন বি এ ডি, এটা কি? বিইডি, বেট। বেড। তাহলে এগুলা হচ্ছে সব শর্ট সাউন্ড। তাহলে মনে রাখবেন এগুলা ই থাকতে পারে, আবার আরো কি থাকবে? মাঝখানে ও থাকবে। যেমন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আপনার ও আচ্ছা, ঠিক আছে। দেখেন এখন আমি যদি অন্য একটা শব্দ বলি কুকুর, কুকুরের ইংলিশ কি? ডগ। ডগ। তাহলে ডগটা বানান করেন, এটা কি আপনি জোরে ডগ এভাবে টান দিয়ে বলেন নাকি হালকা করে বলেন ডগ? হালকা। ডগ বলেন, ডগ। তাহলে ডগ, এখানে কি বুঝলাম? তাহলে সি বি সি এগুলো সব হচ্ছে আমাদের শর্ট সাউন্ড। তাহলে মাঝখানে ও থাকতে পারে, আবার ইউ, আবার ইও থাকতে পারে মাঝখানে। যেমন আপনি এখানে যদি আপনি এস বসান আর লাস্টে যদি এন বসান, তাহলে এটা কি হলো? সান। তাহলে এখানে সানও আমরা হালকা করে বসাই। তারপরে মাঝখানে আরো যেগুলো জিনিস থাকতে পারে, এগুলা আমাদের আপাতত দরকার নাই। জাস্ট খালি মনে রাখবেন যে সিবিসি বলতে আমরা শর্ট সাউন্ড গুলাকে বুঝি, যেগুলোর মাঝখানে এ থাকতে পারে, তারপরে ইউ থাকতে পারে, তারপরে ও থাকতে পারে। এগুলো আপনার শব্দ দেখলে এখন থেকে আর কি চিনতে পারবেন আর কি। তাহলে এখন এটা আমরা বুঝলাম সিবিসি সাউন্ড। এখন আমরা জানবো হচ্ছে সিবিসি। স্যার বিসিসি রুল মানে লং সাউন্ড। এখন লং সাউন্ড কোনটা হবে? এটা যেটাকে বলে হচ্ছে ম্যাজিক সাউন্ড, ম্যাজিক ই, ম্যাজিক ই। এই ম্যাজিক ই হচ্ছে লং সাউন্ড। ঠিক আছে, কি বললাম?
ম্যাজিক ই। যেমন এটা নিয়মটা কি, যেমন সি, তারপর হচ্ছে বি, সি, তারপরে হচ্ছে ই। এটা হচ্ছে সি বি সি ই। এটাকে বলা হয় কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট এবং হচ্ছে লাস্টে থাকবে কি ই। এটা হচ্ছে আমাদের লং ভাবে আমরা টান দেই। যেমন শেষে ই থাকে, মনে রাখবেন ইটা হচ্ছে একটি ভাওয়েল। কোনো একটা শব্দের শেষে যদি ভাওয়েল থাকে তাহলে ভাওয়েলের উচ্চারণটা কি হয় না। যেমন দেখেন সি এ পি, এটা কিন্তু উচ্চারণটা হয় এরকম ভাবে ক্যাপ। যেমন পিটা কিন্তু টান হয় স্ক্যাপি, বুঝতে পারলেন? লাস্টে কিন্তু ই আছে, কিন্তু এর উচ্চারণটা কি থাকে, হাইট থাকে। এর উচ্চারণটা আমরা কি করি না, উচ্চারণ করি না। তাহলে বুঝতে পারলেন আমাদের জি। হুম, তাহলে আমরা কি বুঝতে পারলাম, এখানে ক্যাপের উচ্চারণটা বানানটা হচ্ছে ক্যাপ। এখানে দেখেন আমাদের এই যে এ ভাওয়েল কোনটা, এখানে এ, এর সাউন্ডটা কিন্তু অনেক লম্বা করে একটা টান হচ্ছে স্ক্যাপ। দেখেন এর এর উপরে আমরা কি দিচ্ছি, জোর দিচ্ছি স্ক্যাপ, বুঝতে পারছেন? এটা আমরা টান দিচ্ছি, এজন্য লাস্টে আমাদের ই উচ্চারণ আসতেছে, কিন্তু এর উচ্চারণটা কি হয় না। এই জন্য এটাকে বলা হচ্ছে ম্যাজিক ই। মানে যে শব্দের শেষে ই থাকবে এর উচ্চারণটা হয় না। তাহলে এই জন্য আমরা এটাকে স্ক্যাপ বানানটা ক্যাপ বলি, সি এফ ই ক্যাপ। স্যার এটা দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? অন্য কেউ দেখতে স্যার পাচ্ছেন আমার দেখা স্লাইড? যাচ্ছে। হ্যাঁ, যার দেখা যাচ্ছে না তার মনে হয় একটু নেট প্রবলেম। হ্যাঁ, আপনি একটু আবার কেটে আবার জয়েন হন। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি মিউট করে দেন। হ্যাঁ, আমি বুঝাই, পরে আপনারা প্রশ্ন করেন। আপাতত মিউট করেন যাতে নয়েজ না আসে। তারপরে দেখেন আমাদের এইচ ও পি এই শব্দটা যদি আমরা বলি ইস হোপ, এখন কিন্তু লাস্টে কি আছে, ই আছে, কিন্তু আমরা এর উচ্চারণটা করি না, কারণ আমরা যখন ও সাউন্ডটা টান দিই ও, মানে লাস্টে কিন্তু ই আছে আর কি। তো কিন্তু এর উচ্চারণটা কি করি না, আমরা করি না, ইস হাইড রাখি। এটাকেই বলা হয় সি বি সি ই, মানে কনসোনেন্ট থাকবে। এই যে দেখেন কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, তারপরে হচ্ছে লাস্টে কি ই থাকে, বুঝতে পারলেন? এই যে দেখেন এইচটা হচ্ছে এখানে কনসোনেন্ট, তারপরে ওটা হচ্ছে ভাওয়েল, পিটা হচ্ছে কনসোনেন্ট, তারপরে হচ্ছে কি ম্যাজিক ই। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় সিবিসিই। বুঝতে পারলেন? জি স্যার। হুম, এই নিয়মগুলো কি আপনারা আগে জানতেন? জি না স্যার। হ্যাঁ, এগুলাকে আমরা সবকিছু জানতে হবে স্যার ইংলিশ। এগুলো জানতাম না। হ্যাঁ, জানতেন না, দেখছেন? আপনারা জানেন বলে রিডিং করা মানে কি, যে আমাদের দেশের নাম বাংলাদেশ এটা পড়তে পারে reading। কিন্তু রিডিং এর হচ্ছে অনেক নিয়ম আছে, যেগুলো আমাদের বললাম না শুরুতেই বলছি কি, রিডিং শেখা হচ্ছে সবচেয়ে একটা কঠিন কাজ, কিন্তু ইংলিশে কথা বলা সবচেয়ে সহজ কাজ। তাহলে আমাদের রিডিং এ পড়তে গেলে অনেক জিনিস আমাদের আস্তে আস্তে জানতে হবে। তাহলে আমরা কি শিখতাম, যে বলেন আমাদের হচ্ছে সিবিসি আর একটা হচ্ছে সিবিসিই, এই দুটো কি বুঝতে পারেন নাই? আমি বুঝতে পারি নাই। কে বুঝতে পারেন নাই? সমস্যা হচ্ছে তো। আচ্ছা, আপনার নেট সমস্যা হচ্ছে? আচ্ছা, দেখেন, যে বুঝতে পারে না আমি তার জন্য আবার একটু স্যার রিপিট আমি করি। শুনতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, কে আপনি? শান্তা আপু বলছেন? জি। আপনার এখানে মনে হয় নেট প্রবলেম করতেছে, আপনার সাউন্ডটা একটু ঘের ঘের করে, মানে আপনি একটু কেটে আবার একটু জয়েন হন। জি জি আমার হ্যাঁ জি আপনি একটু লেভ নেন, লেভ নিয়ে জি। আবার জয়েন হন। আচ্ছা ঠিক আছে, দেখেন আমাদের ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, ঠিক আছে? আপনারা যারা একটু ক্লাসে ওইরকম ভাবে যারা ক্যাচ করতে পারবেন না, আবার পুনরায় এই ক্লাসটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আমি এই ক্লাসের রেকর্ড ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব। আপনার ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, যারা ক্লাসের সাথে তাল মিলিয়ে বুঝতে পারবেন না, যা এক দুজন আছে তারা বুঝে নেবেন। এখন দেখেন আমাদের পরবর্তীতে যেটা জানতে হবে সেটা হচ্ছে টিম ভাওয়েল। টিম ভাওয়েলস, টিম ভাওয়েলস। এই টিম ভাওয়েলস এর নাম কে কে শুনছেন? এটার ব্যবহারটা জানেন? জি না স্যার। নো স্যার। আচ্ছা, জি না ব্যবহার স্যার। জানেন না। দেখেন টিম ভাওয়েল বলতে কি বোঝায়, মানে একের অধিক ভাওয়েল মিলে যে শব্দটা গঠিত হয় সেটা হচ্ছে টিম ভাওয়েল। যেমন আমি যদি এখানে এ নেই আবার আই নেই, তাহলে এখানে বলেন তো কয়টা ভাওয়েল হলো? দুইটা। দুইটা। তাহলে এটা একটা টিম হয়ে গেল না, দল হয়ে গেল না, একের অধিক হয়ে জি। দল হয়ে গেল। তাহলে এটাকে বলা হয় টিম ভাওয়েল, মানে একের অধিক যদি কোনো ভাওয়েল থাকে তাহলে সেটা হচ্ছে টিম হয়ে যায়। এখন দেখেন এই সুন্দর মতো আমরা এটাতে একটা শব্দ তৈরি করে ফেলতে পারবো। শুরুতে যদি আমি আর বসাই,
আর লাস্টে যদি এন বসাই তাহলে দেখেন একটা শব্দ হয়ে গেল। তাহলে এটা কি হইলো? রেইন রেন। রেন মানে কি? বৃষ্টি বৃষ্টি। এখন দেখেন আমি আবারও আরেকটা এটা দিয়ে একটা শব্দ তৈরি করব, যে আমাদের টিম ভাওয়েলটা কি ছিল, যে আই এ আই, ঠিক আছে, এ আই ছিল। এখন আমি যদি শেষে আবারও সেম এটার পিছনে এন বসাই, তারপরে যদি আমি একটা সামনে একটা শব্দ বসাই, যেমন দেখেন টি আর, এখন দেখেন এটা আরেকটা শব্দ হয়ে গেল। তাহলে এটা কি হলো? ট্রেন ট্রেন। এখন দেখেন আমরা আরেকটা শব্দ কিভাবে মিলাই ফেলি, যেমন আবারও সেম এআইটা আমি লিখলাম, দেখেন এআই, তারপরে আমি লাস্টে যদি এল দেই, তারপরে যদি সামনে যদি এম বসাই, তাহলে দেখেন একটা শব্দ হয়ে গেল। তাহলে এটা কি হলো? মেইল মেল। দেখছেন, আপনারা এই জিনিসগুলো যদি পারেন তাহলে একটা শব্দ দেখেই আপনি চিনে ফেলতে পারবেন। তাহলে আপনারা জানেন তো এআই মানে হচ্ছে এন, তাহলে আর আই এন মানে রেন, এখানে জাস্ট খালি এন এর উচ্চারণটা বসাইলে হবে। ইস ট্রেন আর মেল। দেখেন এটা কিন্তু আমি বলি না, আপনি নিজেরাই কিন্তু জিনিসটা পারতেছেন। তারপরে দেখেন আমি আরেকটা মজার জিনিস আপনাদের দেখাই, যে শব্দ কিভাবে সহজভাবে তৈরি করা যায়। যেমন দেখেন ই ই, তাহলে এই দুইটাই কি? এই দুইটাই কি? ভাওয়েল। দুইটাই কি? ভাওয়েল। কোন ধরনের ভাওয়েল? টিম ভাওয়েল। বুঝতে পারলেন? টিম ভাওয়েল। এখন টিম ভাওয়েল এটা দ্বারা যদি আমি একটা শব্দ তৈরি করতে চাই, তাহলে কি বসাবো? সাথে জাস্ট খালি একটা এস বসায় দেন, তাহলে একটা শব্দ হয়ে যাবে সি। সি। তাহলে এখান দেখেন আবারও সেম দুইটা ই বসাই, তারপরে এখান আমি যদি একটা জাস্ট খালি সামনে যদি বসাই, যেমন দেখেন টি আর, তাহলে কি হলো? টি আর ডাবল ই, তাহলে কি হলো? ট্রি। তারপরে দেখেন আমাদের যদি আমি আবারও দুইটা ই বসাইলাম, তারপর আমি এর আগে যদি এফ বসাই, এফ, আর লাস্টে যদি টি বসাই দেই, তাহলে কি হবে? এটা ফিট। দেখছেন, এই যে এগুলাকে বলা হয় টিম ভাওয়েল, মানে একের অধিক ভাওয়েল মিলে যে একটা শব্দ গঠন হয় সেটা হচ্ছে টিম ভাওয়েল। এখন আপনারা আজকে বুঝতে পারলেন টিম ভাওয়েল কি, কি এটার ব্যবহার কেমনে হয়। Yes, sir. আচ্ছা, ঠিক আছে। তারপরে এখন দেখেন আমি এটা যদি আরেকটা ভাবে বসাই, যেমন দেখেন ই এবং হচ্ছে এ, তাহলে ই এ মানে হচ্ছে এ এর উচ্চারণই হবে। তাহলে এটা কোন ভাওয়েল বলেন তো? দুইটাই ভাওয়েল, টিম ভাওয়েল। এখন দেখেন এটা দ্বারা আমি খুবই সহজভাবে একটা শব্দ আপনি তৈরি করে ফেলতে পারবেন, যাচ্ছে একটা টি বসাইলে, তাহলে কি হলো? এটা ইট মানে হচ্ছে খাওয়া। তাহলে আবার এখানে আমি টিটা যদি বাদ দেই, এখন আমি আবার এখান থেকে চাইলে একটা কি বসাতে পারবো? ইটস শব্দ বানাইতে পারবো। তাহলে দেখেন জাস্ট আর ই বসাইলাম, দেখেন। তাহলে এখন যদি আমি এখানে আর ই যদি এখানে বসাই, এখানে তো আমার ডাবল ই আছে, তাই এখন সামনে যদি আমি আর বসাই আর পিছে যদি আমি ডি বসাই দিই, তাহলে এটা কি হয়ে যাবে? Read. রিড। তাহলে পড়া। তাহলে বুঝলেন, আপনার এইগুলা নিয়ে জাস্ট খালি একটু আগে পরে একটা শব্দ বসায় দিলে একটা মানে অর্থপূর্ণ শব্দ হয়ে যাবে। এটাকেই বলা হয় আমাদের টিম ভাওয়েল। তাহলে আমরা কি বললাম শুরুতে? বুঝতে পারলাম হচ্ছে সিবিসি, তারপরে কি বুঝলাম? সিবিসিই। এখন আমরা বুঝতে পারলাম হচ্ছে টিম ভাওয়েল। Team vowels. টিম ভাওয়েল বুঝতে পারলেন? এখন এই জিনিসগুলা আপনারা কে কে আগে থেকে জানতেন বলেন তো এটার ব্যবহার? আমি জানতাম না স্যার। জানতেন না, কারণ এগুলো হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের পড়া, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে অনেক উপরের। তারপরে দেখেন ইউ ই, তাহলে এটা কোন ভাওয়েল বলেন তো? টিম ভাওয়েল, কারণ ইউ হচ্ছে একটি ভাওয়েল, আবার ইউ হচ্ছে কি একটি ভাওয়েল। এখন এটা দ্বারা যদি আমি একটা শব্দ তৈরি করি, তাহলে খুবই সহজ। সামনে জাস্ট খালি টি আর বসায় দিই, তাহলে কি হইলো? এটা ট্রু, মানে কি সত্য। তারপরে আমি আবার যদি ইউ ই বসাই, যেমন দেখেন ইউ ই, এটা বসাইলাম, হ্যাঁ। এর আগে যদি আমি এখানে বসাই বি এল, তাহলে কি হয়ে গেল? এটা Blue. ব্লু। দেখেন কিভাবে শব্দ তৈরি হয়ে গেল। এখন দেখেন আমি আবারও যদি এখানে দেখেন আমি যদি ডাবল ও বসাই, এখন যেমন দেখেন ডাবল ও, এটাও কিন্তু দুইটা ভাওয়েল, তাহলে এটাও টিম ভাওয়েল। এখন আমি যদি এটার আগে বসাই এম আর লাস্টে বসাই হচ্ছে এন, তাহলে কি হইল? এটা Moon. মন। তাহলে মন মানে কি বলেন তো? Chad. চাঁদ। তাহলে দেখেন এইভাবে হচ্ছে আমাদের কি করতে হয়? শব্দ চিনতে হয় এবং তৈরি করতে হয়। এই জিনিসগুলো যদি আপনারা ভালোভাবে জানেন, তাহলে এগুলো হচ্ছে সিম্পল ভাবে আমি জাস্ট খালি দেখাইলাম। আমাদের এগুলো আরো অনেক ব্যবহার আছে ইংলিশ রিডিং এর জন্য। এখন আপনারা তো আরো অনেক কিছু জানেন না, যেগুলো হচ্ছে আমাদের আরো কিছু আছে
টি গ্রাফস, আরো কিছু আছে ডায়াগ্রাফ, তারপরে হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফ, তারপরে হচ্ছে অ্যাডভান্স ভাওয়েল টিমস, তারপরে হচ্ছে আমাদের আছে সিলেবাস রুলস। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ধীরে ধীরে আমরা একদম শর্টকাটে শিখে ফেলবো। দেখুন 3টা জিনিস কিন্তু শিখে গেলাম খুবই শর্টকাট, মানে আপনাদেরকে জিনিসগুলো ইজি একদম লাগছে। তারপরে আমাদের জানতে হয় হচ্ছে সফট সাউন্ড, তারপরে জানতে হয় আমাদের হার্ড সাউন্ড। এই জিনিসগুলো আমরা কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে এই ক্লাসের মাধ্যমে, মানে আমাদের যে ক্লাসগুলো থাকবে এই সবগুলো আমরা ধীরে ধীরে শিখে ফেলবো আর কি। এখন এই 3টা টপিকের ভিতরে দেখেন কে বোঝেন নাই যে সিবিসি, সিবিসি এবং হচ্ছে টিম ভাওয়েল। বুঝছি স্যার। বুঝতে পারলেন? হ্যাঁ। স্যার বুঝেছি। এখন দেখেন আমরা আরেকটা জিনিস শিখি। সিএইচ এটার উচ্চারণ কি বলেন তো? চ চ। তারপরে এসএইচ এটার উচ্চারণ কি? শ শ। তাহলে সিএইচ দিয়ে একটা শব্দ তৈরি করেন কেউ। কি? চেঞ্জ সিএইচ এ আই আর, তাহলে এখানে যদি আমি এ আই আর, তাহলে এটা কি হলো? স্যার চেয়ার। চেয়ার। তারপরে এসএইচ এটার উচ্চারণ কি? শ। তারপরে ডাবল শ। এল, এখন কি হলো এটা? শ দেখেন এটা আমাদের স্কুল যদি এখানে লাস্টে দিতে হবে। এখন এসএইচ, এখন এসএইচ জাস্ট যদি আমি ও ই বসাই তাহলে একটা শব্দ হয়ে যাবে। এটা কি হলো এখন? শু। শু। তাহলে এখন এস লাগাইলে শুজ। শুজ। বুঝতে পারলেন? তারপরে যদি আমি এসএইচ দিয়ে আরেকটা শব্দ বানাই আইপি, তাহলে এটা কি হলো? শিপ। তাহলে শিপ। তো কি বুঝতে পারলেন? এইভাবে আপনাদের কি করতে হবে, প্রত্যেকটা জিনিস নিয়ে শব্দ তৈরি করতে হবে। আপনি শব্দ তৈরি করে সব রুলে কিন্তু আমি বলে দিচ্ছি, কিন্তু আপনাদের কাজ কি এগুলো দ্বারা শব্দ তৈরি করতে হবে। আজকে আমরা 3টা জিনিসই শিখবো, সিবিসি, সিবিসি এবং হচ্ছে টিম ভাওয়েল। পরে আমরা একটা প্যাসেজ সলভ করব আর কি। এখন এই 3টা টপিকের ভিতরে এমন কেউ আছেন যে বুঝেন নাই? নো স্যার। মানে I want to see everyone, if anybody না স্যার। doesn't know how to read in English, I will help you. বলেন anybody, do you have any question according to this class? নো স্যার বুঝেছি। বুঝেছেন? ঠিক আছে, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। এখন বলেন সিবিসি দিয়ে একটা শব্দ তৈরি করেন। হ্যাঁ বলেন সিবিসি, এটা দিয়ে একটা শব্দ তৈরি করেন আপনারা সবাই একটা একটা করে বলেন। যে সি বি সি, হ্যাঁ এটা দ্বারা একটা যে কনসোনেন্ট থাকবে, ভাওয়েল থাকবে, পরে কনসোনেন্ট থাকবে। বলেন রেড বানান করেন। ক্যাট। সি এ টি, ক্যাট। রেড। পরে আরেকজন কি বললেন? CAT ক্যাট। এটা হচ্ছে ম্যাট। MAT। এম এ টি। তারপরে আরেকজন বলেন। হ্যাঁ তারপরে দেখেন এখন আমরা সিবিসি বুঝতে পারলাম। এখন সি বি সি ই, এখন এইটা দ্বারা বলেন। এখন এইটা দ্বারা বলেন, কে পারবেন? হ্যাঁ আনা বলেন। CBCE। কনসোনেন্ট থাকবে, ভাওয়েল থাকবে, কনসোনেন্ট থাকবে, শেষে ই থাকবে। ও কেক। CAKE। এজ হ্যাঁ ই। কেক। CAKE কেক। সি এ পি ই, হ্যাঁ এই যে এটা ঠিক আছে। স্কেপ। গেট সেম। একজনে SAME বলছে কি সেম। জি এ টি, গেট। হ্যাঁ এই যে এটাও ঠিক আছে। তারপরে আর কেউ পারবেন? এখন হচ্ছে আমরা জানবো হচ্ছে টিম ভাওয়েল। টিম ভাওয়েল, টিম ভাওয়েল এটা দিয়ে বলেন তো একজন। রিড হ্যাঁ আমি যদি একটা আমি ভাওয়েল গুলো বলে দিই, মনে করেন ডাবল ও, এখন বসান এটা দিয়ে। বুক। BOOK। এই যে Book. এই যে বি ডাবল ও
তারপরে হচ্ছে কে বুক গুড, তারপরে এস ডাবল ই ট্রি, গ্রিন গ্রিন, হ্যাঁ বানান জি করে আর ডবল ই এন, গ্রিন। জি আর ডাবল ই এন গ্রিন। এই যে দেখছেন আপনারা কিন্তু এখন পারতেছেন জিনিসগুলো। তারপরে তারপরে ই এ, হ্যাঁ এটা দ্বারা বলেন তো কেউ। সি, এড, এস ই এ, রিড, হ্যাঁ এটা হলো একটা। তারপরে অন্য কি জানেন আরেকটা কি বললেন? এড, ইট, ইট, তাহলে ই এ টি, ই, ও আচ্ছা ই এর তো দেওয়াই আছে, জাস্ট লাস্টে একটা টি বসালে ইট হয়ে যাবে। হ্যাঁ এই যে হ্যাঁ তারপরে আর কেউ বলতে পারবেন অন্য কিছু এটা দিয়ে, এই এ দিয়ে? লি, এল ই এ এফ, রিয়েল, হুম, ভেরি গুড। এখন তাহলে আপনারা কি বুঝতে পারলেন আজকের ক্লাস থেকে? বলেন একজন একজন করে যে এই নিয়মগুলা আপনারা যে জিনিসগুলা কি বুঝতে পারছেন কিনা একজন একজন করে বলেন, আগে শুনি। শান্তা আপু আছেন? জি স্যার আছি। আপনার কথা এরকম শোনা যায় কেন? আপনার কি নেটের প্রবলেম নাকি? স্যার আমাদের ক্লাস নিতে পারছি না, আমাদের এখানে অনেক অনেক সমস্যা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে তমা আপু, আপনি কি বুঝতে পেরেছেন ক্লাসটা? জি স্যার। তারপর হচ্ছে নীরব খান, স্যার বুঝছি। তারপরে নাইম হাসান। অতটুকু বুঝি না, সর্বপ্রথম তো। আচ্ছা আচ্ছা, মানে আজকে মোটামুটি বুঝতে পেরেছেন জিনিসগুলা? জি। শোনেন এই ক্লাসটা আমি রেকর্ড করে আবার লিংক দিয়ে দিব গ্রুপে, আপনারা পুনরায় এই ক্লাসটা দেখতে পারবেন। তারপরে হচ্ছে নাহিদা হাবিবা, জি স্যার বুঝতে পারছি। তারপরে সালমান। কি আবার হ্যাঁ তাহলে রেকর্ড ক্লাসটা দেখবেন যারা একটু কনফিউশন আছেন, কারণ এগুলো তো অনেক অ্যাডভান্স লেভেলের পড়া, বাট আমি সহজে আপনাদের বুঝাচ্ছি। আপনারা আবার রেকর্ড ক্লাস দিব, আপনারা আবার এটা পুনরায় দেখতে পারবেন। স্যার আমি প্রথম দিন তো একটু নার্ভাস লাগছে। হ্যাঁ হ্যাঁ, নার্ভাস লাগা ভালো, আপনি তো শিখতে পারবেন তাহলে। তারপরে এমডি সাগর, তারপরে হচ্ছে ইয়া আর কি আছে, ইমন খান। আচ্ছা তারপরে আনা, ইয়েস স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন, ভেরি গুড। আনার কি এগুলো সম্পর্কে আগে ধারণা অনেক ছিল? ইজি টিম ছিল। টিম ভাওয়েল সিবিসি এগুলো নিয়মগুলো আগে পারতেন? নো স্যার, এটা একদম নিউ। স্যার পারতাম না। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমরা হচ্ছে একটি পেসেজ মানে হচ্ছে প্যারাগ্রাফ আমি লিখবো, হ্যাঁ, মাই স্কুল। দেখেন আমাদের হচ্ছে ক্লাসের এই মডিউলটা এইভাবে থাকবে যে দুইটা থাকবে রিডিং এর ক্লাস, একটা থাকবে স্পোকেন ক্লাস। তাহলে এটা কেমন হয় বলেন তো? মাই স্কুল। একটা যদি আমি দুইটা রিডিং এর ক্লাস নেওয়ার Nice. পাশাপাশি আপনাদের যদি একটা আমি এয়ার দেই, আপনাদের যদি হ্যাঁ আচ্ছা, শাম্মী কি জয়েন হয়েছেন মাত্র? হ্যালো শাম্মী, কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ মিউটটা খুলে কথা বলেন, আপনার কথাটা শুনতে পাচ্ছি না। শাম্মী কি শুনতে পাচ্ছেন? ফারহানা শাম্মী, আপনার এখানে মিউট করা আছে, হ্যাঁ মাইকে একটু চাপ দিয়ে দাগটা সরিয়ে কথা বলেন। জি, কথা শুনতে পাচ্ছি। আপনি আজকে ক্লাসে লেটে জয়েন করেন, আমাদের সিবিসি, তারপরে যে সিবিসি ম্যাজিক তারপরে টিম ভাওয়েলটা তো পড়াই ফেললাম, আপনি তো লেট জয়েন করলেন, প্রায় 40 মিনিট পরে জয়েন করলেন। কোনো সমস্যা ছিল? না, আমি তো জানি না যে আপনি ক্লাস করাবেন। ও আচ্ছা, আপনার গ্রুপে মেসেজ দেখেন নাই? না, খেয়াল করি নাই তো। বুঝতে পেরেছি, আর সমস্যা নাই, আমাদের আজকের ক্লাসটা রেকর্ডেড ভিডিও থাকবে, আপনারা সবাই পরবর্তীতে দেখে নেবেন। আজকে আমাদের টপিক ছিল হচ্ছে সিবিসি রুলস, তারপরে সিবিসি তারপরে হচ্ছে তারপরে ম্যাজিক তারপরে হচ্ছে টিম ভাওয়েল। বুঝতে পারলেন?
আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমরা হচ্ছে মাই স্কুল। এখন এই যে আমরা এখানে শিখেছিলাম কি সিএইচ, এখন এখানে কিন্তু সিএইচ টা কি হবে, ক হবে। সিএইচ কি হবে, ক হবে। এখন দেখেন মাই স্কুল নিয়ে আমি প্যারাগ্রাফ রাইটিং করব, আপনারা এখান থেকে সুন্দর মতো গ্রামারের ব্যবহারটা দেখবেন, পাশাপাশি রিডিংটা দেখবেন। এখানে যেমন দেখেন আমি উচ্চারণটা লিখি, যেমন দেখেন বলেন এটা কি, মাই মাই, তারপরে স্কুল মাই স্কুল, তারপরে is ইজ a দেয়ার ভেরি এটা কি বলেন তো একজন একজন। very দেখেন এটা হচ্ছে আর ওয়াই, এটার উচ্চারণ কিন্তু আমি আগে শিখেছি ভেঙে, এটা হচ্ছে রি আর এটা হচ্ছে বি, তাহলে বে রি, ভেরি ইস ভেরি। তারপরে দেখেন ওয়ান্ডার, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। এখন Wonderful. দেখেন এটা আমরা সিলেবল আকারে এগুলো পড়ার চেষ্টা করবো, এইসব বড় শব্দ কিন্তু আমাদের ঝামেলা বাজে। এগুলা কিন্তু আমি আগে শিখেছি। ডাব্লিউ এন মানে কি ওয়ান, আর ডিই আর মানে কি ডার, ওয়ান্ডার, আর ওয়ান্ডার, আর হচ্ছে আমাদের এফ ইউ এল, এটা মানে কি ফুল ফুল। তাহলে বলেন তো, অনেক সুন্দর। বলেন তো এখানে কয় করে সিলেবল এটা। স্যার এটা ট্রাইসিলেবল। হ্যাঁ এটা হচ্ছে থ্রাইস, মানে কি 3 অক্ষরের সিলেবল এটা, ঠিক আছে। আমরা 2 কে টুয়াইস বলি, 3 কে থ্রাইস বলি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ওয়ান্ডারফুল। পরে দেখেন এটা কি place প্লেস, Place. তারপরে এটা where ওয়ার, পরে আই পরে where I Learn. learn হুম, new things পরে things things, every, day every, না every every day. তাহলে এখানে আপনারা তো সবাই পারলেন দেখলাম। এখন একজন একজন করে এই দুটো লাইন একটু পড়েন তো একটা নিয়ে। my school My school is a very wonderful place where I learn new things every day. এভরিডে, ভেরি গুড। তাহলে দেখেন মাই স্কুল ইজ ভেরি ওয়ান্ডারফুল প্লেস, আমার হচ্ছে যে স্কুলটা হচ্ছে খুবই সুন্দর জায়গা। ওয়ার মানে হচ্ছে কি যেখানে, আই লার্ন আমি শিখি, নিউ থিংস মানে হচ্ছে নতুন জিনিসগুলো, এভরিডে মানে কি প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন আমি শিখি। তারপরে দেখেন মাই My টিচার, teacher teacher my teachers are kind kind In, and kind and helpful. হ্যাঁ এখন বলেন এই লাইনটা কি হবে, সবাই বলেন একজন একজন করে। my teacher My teachers are kind and helpful. তাহলে এখানে যদি আমরা ভেঙে ভেঙে পড়ি, যেমন দেখেন টি ই এ, এটা কি টি মানে আমরা চা খাই না, এটা কি টি, টি মানে কি চা। Yes. তারপরে সি এইচ মানে হচ্ছে চ, সি এইচ এর উচ্চারণ আমরা কি শিখছিলাম, সি এইচ কিন্তু চ। এখানে দেখেন একটা নিয়মের বাইরে কিন্তু কোনোটাই নাই। আর ই আর এস মানে আর্টস, তাহলে এখানে তিনটা মিলে কি হয়, টিচার্স। টি আর সি এইচ মানে চ, স্টার্স, টিচার্স। আর এটা কি Are আর, তাহলে টিচার্স আর Are. কাইন্ড এন্ড হেল্পফুল, my কাইন্ড এন্ড teachers হেল্পফুল, are kind and helpful. হেল্পফুল। তারপরে দেখেন বলেন এটা, I enjoy আই এনজয়। I এখন দেখেন enjoy এটাকে আমরা যদি একটু ভেঙে ফেলি, ইএন মানে হচ্ছে ইন, আর জে ও আই মানে কি joy জয়, তাহলে দুইটা মিলে কি হয়, enjoy, এনজয়। Enjoy. দেখেন আপনারা এই যে দেখেন আপনারা যে বলেন স্যার প্যারাগ্রাফে তো অনেক বড় বড় শব্দ থাকে, তাহলে বুঝতে পারলেন প্যারাগ্রাফ কেন আমাদের সলভ করতে হয়।
Yes, sir. কারণ প্যারাগ্রাফের ভিতরে সব আমাদের নিয়ম চলে আসে। তাহলে দেখেন আই এনজয়, তারপরে বলেন এটা। Reading. দেখেন আমি কিন্তু বইয়ের Reading. ভিতরে সুন্দর মতো লিখে দিছি যে আর ই এ ডি, এটা হচ্ছে রিড, তো আপনারা সবাই জানেন। আর আইএনজি এর উচ্চারণ কি পড়েছিলাম? ইং, Ing. ইং, ইং। তাহলে রিড, ইং। তাহলে রিডিং, I তাহলে enjoy আই reading. এনজয় রিডিং। তারপরে কি? Book. বুকস Books. Books. তারপরে এটা Writing. Writing stories. Story. এখন দেখেন এখানে আমি যদি একটু আলাদা করে দিই, রিস আর হচ্ছে স্টো, তাহলে দুটো মিলে কি হয়? স্টোরিজ। Stories. Read. স্টোরিজ। এন্ড And playing. Playing. তাহলে দেখেন এখানে হচ্ছে পিএল এ ওয়াই, মানে হচ্ছে Playing. Playing. এটা যদি আমি আলাদা করে দেই ইস প্লে, আর হচ্ছে আইএনজিটা হচ্ছে ইংলিশ প্লে। Playing. তাহলে দেখেন এটা কি রাইটিং করতেছে আমরা বলেন তো? হ্যাঁ, এটা আমরা কি লিখতেছি? এটা হচ্ছে একটি প্যারাগ্রাফ লিখতেছি নিজের মতো করে, ফ্রি হ্যান্ড রাইটিং যেটাকে আমরা ইংলিশে বলি। কেন লিখতেছি? যাতে আপনাদের বুঝাইতে পারে যে কি আসলে রিডিংটা পড়াটা এত কঠিন না। হ্যাঁ, আমরা কিন্তু রিডিংটা চাইলে 5-6 দিনে আমরা শিখতে পারি যদি একটু সিরিয়াস ভাবে শিখতে পারি। তারপরে কি? উইথ। Playing with my friends. তারপরে এটা কি বলেন তো? With my Friends. friends. ফ্রেন্ডস। তাহলে মানে এফ আর বন্ধু। আই ফ্রে আর হ্যান্ডস, মানে ডি এর উচ্চারণ হচ্ছে এখানে, এন এর উচ্চারণটা অফ ফ্রেন্ডস। A wonderful place where our learn. তারপরে During. পরে During breaks. ডিউরিং ব্রেকস। Break. ব্রেক মানে কি? Oh, ব্রেক মানে কি? Break বিরতি। মানে বিরতি। আপনার অবশিষ্ট সময়। বলেন, পরে বলেন। অবসর সময়। অবশিষ্ট সময়। হ্যাঁ, এটা বলেন এখান থেকে। Oh, I respect my teachers. I respect my teachers. Complete my homework তারপরে on time পরে and try Try my best my best in every class. every class. এই যে দেখেন এটা কি হলো, আমরা একটা প্যারাগ্রাফ লিখে ফেললাম। তাহলে বুঝতে পারেন আপনারা যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়েন তারা তো পড়ালেখা তো বানায় বানায় প্যারাগ্রাফ লেখেন নাকি মুখস্থ করে লেখেন? মুখস্থ করে লেখেন। তাহলে দেখেন আপনারা যদি এই নিয়মগুলো পারেন তাহলে আপনারা বানিয়ে প্যারাগ্রাফ লিখতে পারবেন। দেখছেন আমি সুন্দর করে একটা প্যারাগ্রাফ বানিয়ে ফেললাম। কেন পারলাম? কারণ আমি নিয়মগুলো জানি, এই জন্য পারলাম। এখন আপনাদেরকেও এভাবে শেখাবো। তাহলে আমাদের রুটিনটা এভাবে থাকবে। আমি দুইটা হচ্ছে এক সপ্তাহের ভিতরে দুইটা নিব হচ্ছে ইংলিশ রিডিং এর ক্লাস, একটা নেব হচ্ছে স্পোকেন ইংলিশের ক্লাস, যাতে আপনারা স্পোকেনের সাথে সাথে ইংলিশের কথাটাও শিখেন এবং রিডিংটাও যাতে পারেন। তো কেমন হয় জিনিসটা বলুন তো? Yes, sir. কোন দিনে? হ্যাঁ, তাহলে দেখেন আমি যদি এটা একটু রিডিং করি, মাই স্কুল ইজ ভেরি ওয়ান্ডারফুল প্লেস ওয়ার আই লার্ন নিউ থিংস এভরি ডে। মানে কি, আমার স্কুল হচ্ছে একটি সুন্দর জায়গা যেখানে আমি শিখি, এভরিডে, প্রতিদিন শিখি। মাই টিচার্স আর নতুন কাইন্ড, জিনিস। মানে মাই টিচার্স আর কাইন্ড মানে কি আমার টিচার হচ্ছে খুবই দয়ালু এন্ড হেল্পফুল, দয়ালু। সাপোর্টিভ। তারপরে হচ্ছে আই এনজয় সাহায্য। রিডিং বুকস, আই এনজয় রিডিং বুকস মানে আমি কি বই পড়তে এনজয় করি। তারপরে কি রাইটিং স্টোরিজ, পছন্দ। অর্থাৎ গল্প লিখতে পছন্দ করি। মানে ওই যে এনজয় করা, এটা একই বোঝাচ্ছে, এনজয় করি গল্প লিখতে। আমি পছন্দ করি বই পড়তে তারপরে আর হচ্ছে and, আচ্ছা হ্যাঁ, পরে আমি শেষ করি, পরে আপনারা বলেন। এবং and playing with my friends during breaks, এবং ব্রেকের সময় আমরা কি করি? খেলাধুলা করি। কাদের সাথে? বন্ধুদের সাথে।
I respect my teachers, complete my homework on time and try my best in every class. মানে কি আমি রেসপেক্ট করি কাকে? মাই টিচার্স, আমার টিচারকে। কমপ্লিট মাই হোমওয়ার্ক মানে কি হোমওয়ার্ক শেষ করতে অন টাইম, তারপরে অ্যান্ড ট্রাই মাই বেস্ট ইন এভরি ক্লাস। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা কি করলাম, বাংলা অর্থটাও সাথে সাথে জেনে গেলাম। এখন জাস্ট বাংলা বলার দরকার নাই, আমি যাকে যাকে জিজ্ঞেস করবো সে শুধু খালি রিডিং পড়বেন। হ্যাঁ, আপনারা সবাই সাহস নিয়ে বলবেন, কেউ ভয় পাবেন না। আর না পারলে কোনো সমস্যা নেই, আমি এখানে শিখিয়ে দিব, এখানে সমস্যা নেই। তারপরে হচ্ছে শুরুতে বলেন, আনা বলেন। Okay, sir. My school. My school is a very wonderful place where I learn new things every day. My teachers are kind and helpful. I enjoy reading books, writing stories, and playing with my friends during breaks. I respect my teachers, complete my homework on time, and try my best in every class. ভেরি গুড। তারপরে হচ্ছে 2 নম্বরে বলবেন হচ্ছে ইমন খান, বলেন। My school a very wonderful place where let's time very big. My teacher are ফাইন kind ফাইন ফাইন kind and হেল্পফুল। Helpful. helpful. Kind and helpful. I enjoy reading books. Where Writing. writing books. Writing stories. প্লেইং উইথ মাই ফ্রেন্ডস। And teacher complete my homework on time and my best in very class. ভেরি গুড, আপনি সুন্দর পারছেন। হ্যাঁ, সবাই ওনার জন্য একটা হাততালি দেন, অনেক ভালো পারছে নতুন অবস্থায়। তারপরে হচ্ছে শাম্মী, আপনি বলেন। হ্যাঁ, আপনার মনে মিউট করা, আপনার কথা শোনা যাচ্ছে না, একটু মিউটটা করে বলেন। হ্যাঁ, ফারহানা শাম্মী, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার এখান থেকে সাউন্ড আসতেছে না, আপনার এখানে মনে হয় মিউট করা আছে। ঠিক আছে, পরে হচ্ছে খালেক। আপনার নাম কি? আপনি তো মহিলা, আপনার তো এখানে ছেলের নাম দেওয়া। আমার নাম আফসানা স্যার। হ্যাঁ, আমি ও। আজকে বলতে পারবো না প্রথম দিন। আচ্ছা, সমস্যা নেই, আপনি এক লাইন বলেন, আপনার জন্য এক লাইন। হ্যাঁ, আপনি জাস্ট খালি এক লাইন ট্রাই করেন, আপনি শুধু প্রথম লাইনটা বলেন। প্রথম লাইন তো দেখে কি বলেন, দেখা যায় না? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, নেন একটু ভালো করে ঠিক দেখে আছে। আপনি প্রথম এখন লাইনটা বলেন। দেখতে বলেন। মাই school is a very wonderful lawyer. প্লিজ, ওয়ান্ডারফুল প্লিজ। Wonderful place ওয়ার। where ঠিক আছে, গুড, আপনার বলা লাগবে না, আপনি পরবর্তী ক্লাস থেকে বলেন। সালমান আছেন, বলেন। School is a very ওয়ান্ডারফুল wonderful place with new নিউ থিংস। নিউ থিংস পরে means এভরিডে। by
My teachers are kind. are kind and helpful. Hmm. Enjoy read book. হ্যাঁ, পরে রাইটিং স্টোরিজ, Write play প্লেইং, play প্লেইং play উইথ মাই with my friends ডিউরিং during ব্রেকস। break হ্যাঁ গুড, ঠিক আছে, হ্যাঁ গুড। আপনার বলতে হবে না। পরে হচ্ছে হাবিবা আছেন? হ্যাঁ বলেন, হাবিবা বলেন। My school is very wonderful place where I learn new things every day. My teachers are kind and helpful. I enjoy reading books, writing story and playing with my friend during breaks. I respect my teacher, complete my homeworks on time and try my best in every class. ভেরি গুড। তাহলে আমাদের পরে আর কি আছেন? আপনারা তো ভালোই পারতেছেন। নাইম হাসান বলেন। পুরোটুকুই পারবো না। হ্যাঁ দুই লাইন বলেন আপনি। My school is a very beautiful, ওয়ান্ডারফুল wonderful প্লেস place ওয়ার where আই, I পরে বলেন লার্ন learn নিউ থিংস, new things পরে এভরিডে, every day. তারপরে My মাই টিচার্স teachers আর are কাইন্ড। kind ভেরি গুড। And আপনার তো আজকে প্রথম ক্লাস, ঠিক আছে, এই পর্যন্ত আপনি থাকুক। তারপরে নীরব বলতে পারবেন? নীরব বলেন। My school is a very wonderful place where I learn new things every day. My teachers are kind and helpful. I enjoy reading books, writing stories, and playing what I with my friends do during during breaks. Respect my teachers, complete my homework on uh, time and try my best in every class. ভেরি গুড। তাহলে আপনারা কি আজকে বলেন ক্লাসটা কেমন লাগলো কার সবার? আজকে যে নিউ জিনিসগুলো শিখলেন। স্যার অনেক ভালো লেগেছে। হ্যাঁ আজকে অনেক ভালো হয়েছে স্যার। হ্যাঁ আপনারা কি বুঝতে পেরেছেন আজকের পড়াগুলো? ইয়েস স্যার, খুবই ভালোভাবে বুঝিয়েছেন। জি বুঝতে পারছি। ঠিক আছে, কি মনে হয় এভাবে কয়েকটা ক্লাস নিলে আপনারা রিডিং করতে পারবেন না? স্যার ইয়েস স্যার। জি পারবো স্যার। হ্যাঁ মনে রাখবেন, আমাদের হচ্ছে কনফিডেন্স ইজ দ্য কি টু সাকসেস। উইদাউট টেকিং কনফিডেন্স উই হ্যাভ নাথিং।
মানে হচ্ছে আমাদের আত্মবিশ্বাসী হচ্ছে মেন, বুঝতে পারলেন? কনফিডেন্টলি কথা বলতে হবে, রিডিং পড়তে হবে, ভুল হবে আবার শিখতে হবে, বুঝতে পারলেন? তো দেখেন আজকে যে জিনিসগুলো আপনারা শিখতে পারলেন, এগুলো যদি বাসায় একটু প্র্যাকটিস করেন 1-2 দিন, আপনাদের সর্বোচ্চ 5 দিন সময় লাগবে ইংলিশ রিডিং শিখতে। কিন্তু আপনারা যদি মানে কোনো আর হ্যাঁ বই বলেন। কি নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, বই তো নিতে হবে, কারণ আপনি বাসায় প্র্যাকটিস করবেন না। বই নেন নাই? না, কালকে অর্ডার দেব। ঠিক আছে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমি অর্ডারের লিঙ্ক পাঠিয়ে দিব। স্যার আমি বই নিছি। ভেরি গুড, ঠিক আছে, যারা নিচে